ওয়েলকাম টু পুরী। পিছন দিকে আকাশটা পুরো নীল, আর এই সামনের দিকের আকাশটা পুরো কালো। জেব্রা ক্রসিং দিয়ে মানুষজন পারাপার করছে। বাইকের স্পিড যদি 60-এর উপরে ওঠে, আপনার ফোনে অনলাইনে কেস চলে যাবে। গুড মর্নিং সকলকে। সময় হচ্ছে এখন ভোর 3:30, আর আজকে তারিখ হচ্ছে 18ই এপ্রিল, গুড ফ্রাইডে। আর আজকে আমি আবার নতুন একটা বাইক ট্রিপে বেরিয়ে পড়েছি। আর আজকে আমার জীবনের সবচেয়ে বড় বাইক ট্রিপ এবং সবচেয়ে লংগেস্ট বাইক ট্রিপ হতে চলেছে কলকাতা থেকে জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। আর এটা আমার জীবনের সবচেয়ে বড় রাইড, এই প্রথমবার। প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড যে এখান থেকে প্রায় 490-500 কিলোমিটার মতো আমরা আজকে রাইড করব। যেহেতু মোটামুটি প্রায় 10-11 ঘন্টার রাইড, সেহেতু ভোরবেলা 3টের সময় বেরোনোর প্ল্যান ছিল। বাঙালি বুঝতেই পারছেন, আফটারঅল লেট একটু হবেই, তাই আধ ঘন্টা লেট হইলো। 3:30 বাজে, 3:30-র সময় এবারে আমরা বেরোবো। লাগেজ টাগেজ সব গাড়িতে সেট করা হয়ে গেছে। যাই হোক, আপনাদের সাথে একদম মোটো ব্লগিং সেট আপে কথা হচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মা কামাখ্যা। ভোর 3:40, 18ই এপ্রিল বেরিয়ে পড়লাম হচ্ছে শ্রীক্ষেত্র পুরীর উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 490 কিলোমিটার। গুগল সময় দেখাচ্ছে 9 ঘন্টা, 9.5 ঘন্টা মতো সময় দেখাচ্ছে গুগল। এবার আমাদের একটু বেশি টাইম লাগবে। যাই হোক, আজকে আমরা NH-16-এর উপর দিয়ে যাব, একদম সোজা খড়গপুর হয়ে বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর হয়ে আমরা পুরী ঢুকবো। যাই হোক, এখন তো রাত মধ্যেই আছে, এখন সূর্য ওঠেনি। তো যতটা পারবো মোটামুটি আমরা ট্রেনে চলে যাওয়ার চেষ্টা করব এই ঠান্ডা ওয়েদারের মধ্যে। এরপর তো রোদ উঠলে একটু গরম হবেই। যাই হোক, চলুন তাহলে আমরা আমাদের যাত্রার শুভ সূচনা করি। এখন আমরা উঠে গেছি হচ্ছে NH-16-এ, আর এর সামনেই পড়বে হচ্ছে অঙ্কুরহাটি। আর এখন তো রাস্তা পুরো অন্ধকার আর পুরো ফাঁকা রাস্তা। এই সুযোগ মানে যতটা সম্ভব টেনে নেওয়ার। আমরা মোটামুটি ইচ্ছা আছে খড়গপুর পর্যন্ত চলে যাওয়া, যেহেতু 500 কিলোমিটারের একটা জার্নি, সেহেতু আমরা চেষ্টা করব যে প্রতি 100 কিলোমিটার ছাড়া একটা করে স্টপ দিতে। এবার যদি 100 কিলোমিটার না হয়, যদি তার আগে দরকার হয়, তাহলে তার আগেই স্টপটা দেবো। মানে এরকম কোনো ব্যাপার নেই যে মানে ওই 100 কিলোমিটারই স্টপ দিতে হবে এবং যে তাড়াতাড়ি মানে পুরীতে পৌঁছাতে, এরকম কোনো ব্যাপার নেই। জার্নিটাকে এনজয় করতে হবে ঠিকভাবে। আর স্পিড লিমিট আমরা ঠিক করেছি যে মোটামুটি ওই 70-80, খুব ম্যাক্সিমাম 90 পর্যন্ত আমি উঠাবো, এর বেশি উঠাবো না, কেননা অনেক দূরের জার্নি আর ফুয়েল কনজামশনের একটা ব্যাপার আছে। তাই বেশি স্পিডে যাওয়ার আমার মনে হয় না কোনো দরকার আছে। একটা মিনিমাম স্পিডে গেলেই গাড়ির মানে তেলও ঠিকঠাক পুড়বে, মাইলেজও ঠিকভাবে দেবে, আর আমাদের জার্নিটাও স্মুথ হবে। চলুন তাহলে, মোটামুটি যা ইনফরমেশান দেওয়ার ছিল দিয়ে দিয়েছি। এবারে আমরা আমাদের জার্নি কন্টিনিউ করি। সময় হয়েছে ভোর 4টে, আর আমরা চলে এসেছি আজকে আমাদের দিনের প্রথম টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। সময় হয়েছে 4:30 ভোর, আর আমরা চলে এসেছি হচ্ছে কোলাঘাট। আর বাড়ি থেকে মোটামুটি ওই 52 কিলোমিটার মতো চলে এসেছি। কিন্তু কোলাঘাটে এবারে দাঁড়াবো না, কেননা অনেকটা লংয়ের জার্নিতে আমরা ঠিক করেছি যে মোটামুটি ওই জগপুর, খড়গপুর কাছাকাছি গিয়ে দাঁড়াবো, একবার একটুখানি ব্রেক নেব। এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ। এই প্রথম এত মানে ভোরবেলাতে যাচ্ছি, কোলাঘাট ব্রিজ স্টপ পাচ্ছি। কোলাঘাট এসে গেলাম, মানে বাঁদিকের রাস্তা চলে গেল হচ্ছে দীঘা মন্দারমণি। এই যে এই রাস্তাটা চলে গেল হচ্ছে দীঘা মন্দারমণি। আমরা সোজা টুয়ার্ডস খড়গপুরের দিকে যাব। সময় হয়েছে ভোর 5টা, একদম .5টা। আর বাড়ি থেকে 90 কিলোমিটার মতো চলে এসে আমরা পৌঁছে গেছি হচ্ছে ডেবরা।
এটা দেবরা হচ্ছে আজকে আমাদের জার্নির সেকেন্ড টোল প্লাজা। এই দেবরাটা ক্রস করে একটুখানি দাঁড়াবো শুশু করার জন্য। সময় হয়েছে সকাল 5:17 আর আমরা জবপুরে পৌঁছে গেছি। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই বাঁদিকের রাস্তা চলে যাচ্ছে হচ্ছে টুয়ার্ড ঝাড়গ্রামের দিকে, এই এদিকে হয়ে টাটা, আর এদিকে চলে যাচ্ছে হচ্ছে আমরা উড়িষ্যার দিকে। এই উড়িষ্যার রাস্তায় আমরা ঢুকে গেলাম। আর একটু পর থেকে আমাদের কংক্রিটের রাস্তা শুরু হয়ে যাবে এবং আমরা পড়বো হচ্ছে বেলদা বাইপাসে। উঠে গেছি আমরা কংক্রিটের রাস্তায়। আর এখানে মাইল ফলক বলছে বালাসর 119, ভুবনেশ্বর 318, পারাদ্বীপ 334 আর চেন্নাই 1586 কিলোমিটার। সময় এখন ভোর 5:30 আর আমরা বাড়ি থেকে মোটামুটি 123 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি আজকে যাত্রাপথের আমাদের 3 নম্বর টোল প্লাজা, রামপুরা টোল প্লাজা। এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। ক্রস করছি রামপুরা টোল প্লাজা। আর কিছুক্ষণ বাদেই আমরা ঢুকবো হচ্ছে বেলদা। আর বেলদা ঢোকার ঠিক আগে যে এমার্জেন্সি ল্যান্ডিং এরিয়াটা আছে এরোপ্লেন বা হেলিকপ্টারের, সেই জায়গাটার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এই জায়গাটা বরাবরই ভালো লাগে। যখন এর আগে বাগদাবাইজ গেছিলাম তখন এই রাস্তার ওপর দিয়ে গেছিলাম। এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। কোনো রকম কোনো ব্যারিকেড নেই রাস্তায়, খালি সিমেন্টের বস্তা ফেলা আছে, ওগুলোই হচ্ছে আপ অ্যান্ড ডাউন বোঝাচ্ছে। সময় হয়েছে সকাল 5:45, 5:45, আর আমরা বাড়ি থেকে 142 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে বেলদা বাইপাসের ঠিক মানে পরেই, মানে বেলদা শুরু হবে ঠিক তার আগেই দাঁড়িয়ে আছি। এই যে আমার পিছনে হচ্ছে বাইপাসটা, এই বাইপাসটা কিন্তু দারুণ সুন্দর, যাই বলবেন না কেন। যাই হোক, মোটামুটি কিন্তু আমরা 2 ঘন্টায় 142 কিলোমিটার মতো চলে এসেছি। 100 কিলোমিটারে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু মানে কোনো রকম অসুবিধা হয়নি, সেই জন্য আর 100 কিলোমিটার দাঁড়ায়নি। যতটা পেরেছি ফাঁকা আছে এখন, ঠান্ডা ঠান্ডা টেনে দিয়েছি। 142 কিলোমিটার মতো চলে এলাম। আর এবার এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, একটু চাটা খাবো, দিয়ে আবার আমাদের জার্নি কমপ্লিট করবো। এরপরে স্টপ দেবো হচ্ছে বালেশ্বরে, ওটা দেবই দেবো, বালেশ্বরের স্টপ। সময় হয়েছে সকাল 6:10 আর আমরা ওই একটু চাটা খেয়ে নিয়ে একটা ছোট্ট 15-20 মিনিটের ব্রেক নিয়ে আবার আমাদের জার্নি কমপ্লিট করলাম পুরীর দিকে। আর এই সামনেই পড়বে হচ্ছে বেলদা মোড়। আর আমরা বেলদাকে বাইপাস করে বেরিয়ে যাবো, আমরা বেলদার শহরের মধ্যে কিন্তু ঢুকবো না। আর এরপরে আমরা স্টপ দেবো হচ্ছে একদম বালেশ্বরে গিয়ে স্টপ দেবো। বালেশ্বর হচ্ছে এইখান থেকে একদম পাক্কা 90 কিলোমিটার। সময় দেখাচ্ছে গুগলে 1.5 ঘন্টা। ঠিকঠাক যদি রাস্তা ফাঁকি ফাঁকা থাকে তো টাইমেই পৌঁছে যাবো, কিন্তু মনে হয় না টাইমে পৌঁছাবো, কেননা সামনে অনেক ডাইভারশান আছে। এই রাস্তাটা ঢুকে গেলে এটা হচ্ছে বেলদা টাউনের দিকে গেল, আমরা বেলদাকে বাইপাস করছি। সময় হয়েছে সকাল 6:48 আর আমরা পৌঁছে গেছি হচ্ছে আমাদের আজকের যাত্রাপথের 4 নম্বর টোল প্লাজা, লক্ষণনাথ টোল প্লাজা। এই হচ্ছে লক্ষণনাথ টোল প্লাজা। আর এখানে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে, আমরা 5 মিনিট মতো দাঁড়িয়ে গেছিলাম এখানে। এদিকে ভালো বৃষ্টি হয়ে গেল একটা। আর আকাশটা দেখতে পাচ্ছেন, পিছন দিকে আকাশটা পুরো নীল আর এই সামনের দিকের আকাশটা পুরো কালো। যাই হোক, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে কি গরমটা ঠিক অতটা বোঝা যাচ্ছে না, নাহলে কিন্তু গরম ভালোই আছে। মানে এখন বোঝা, এখনো মানে রীতিমতো ঠান্ডা লাগছে, এরকম আমার গায়ে কাঁপ দিচ্ছে, এত ঠান্ডা লাগছে। যাই হোক, আমরা উড়িষ্যায় ঢুকে গেলাম। আর এখান থেকে চন্দনেশ্বর টেম্পেল, চাঁদিপুর, এইসব এখান থেকে এগুলো দেখাচ্ছে। আর সামনে আসবো হচ্ছে জলেশ্বর। আমরা এখন ঢুকছি হচ্ছে জলেশ্বর। আর এই যে ব্রিজটা আছে এর তলা দিয়ে যে নদীটা বইছে এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এই যে এটা হচ্ছে সুবর্ণরেখা। সময় হয়েছে 8:15 আর আমরা বালেশ্বর ঢুকছি, ঢুকে গেছি বালেশ্বর, মানে আউটারে আছি। আর ট্রেনের ভাষায় বলছি আউটারে আছি। যাই হোক, এখানে কিন্তু রাস্তায় প্রচুর ডাইভারশান আর কাজ হচ্ছে রাস্তায়, দেখতেই পাচ্ছেন।
এদিকে কাজ হচ্ছে ওই জন্য। আর বাম্পারে আর কাদায় ভর্তি এই জায়গাটা, মানে ওই রাস্তাটা বেশ ভালো ছিল, এই বালেশ্বরটা ছাড়ার পরে এবার রাস্তাটা তখন ভালো হয়ে যাবে। সময় এখন সকাল 8:27 আর আমরা পৌঁছে গেছি আজকের দিনের আমাদের 5 নম্বর টোল প্লাজা। এটা কি নাম কিছু জানা নেই, তবে ছোট্ট টোল প্লাজাটা, বেশি বড় নয়। জেব্রা ক্রসিং দিয়ে মানুষজন পারাপার করছে, তাই আমাদের দাঁড়িয়ে যেতে হবে। দেখুন কি ভদ্র, নিজেরাই কিন্তু দাঁড়িয়ে গেল। সময় হয়েছে সকাল 9টা আর আমরা মোটামুটি এই 9:45 নাগাদ পৌঁছেছিলাম হচ্ছে এইখানে একটা জায়গায় দাঁড়িয়েছি। এটা হচ্ছে বাহানাগা বাজার রেলওয়ে স্টেশন আছে, যেখানে করমণ্ডলের অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক তার কিছু আগেই। আর এখান থেকে সরো হচ্ছে আর মোটামুটি ওই 12 কিলোমিটার মতো, আর ভদ্রক 30 কিলোমিটার মতো। তো 100 কিলোমিটার আমি চালালাম ওই বেলদা থেকে এই পর্যন্ত। এখন টোটাল আমার কিলোমিটার হচ্ছে টোটাল 250 কিলোমিটার হয়েছে বাড়ি থেকে। যাই হোক, এখানে একটু খাওয়া দাওয়া করলাম, বাড়ি থেকে ব্রেকফাস্ট এনেছিলাম পাস্তা, তো ওইখানে একটাই খাওয়া দাওয়া এখন আপাতত করলাম। আবার যদি পরে খিদে পায় কোথাও তখন থেকে খেয়ে নেবো। আবার 100 কিলোমিটার পর একটা স্টপেজ দেবো, ইচ্ছা আছে জাজপুরে স্টপেজ দেওয়ার। আর কিছুক্ষণ পরেই আমরা ভদ্রক ঢুকবো, তার আগে একটু তেল নিয়ে নিই গাড়িতে, তেলটা শেষের পথে। উড়িষ্যায় তেলের দাম হচ্ছে 101 টাকা 38 পয়সা, আর ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 104 টাকা। এই পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে নিলাম ফুল ট্যাঙ্ক, 904 টাকা হলো। যাই হোক, এবার আবার আমাদের জার্নি কন্টিনিউ করি বুড়ির দিকে। সময় হয়েছে সকাল 10:22 আর বাড়ি থেকে 316 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি আজকে আমাদের যাত্রাপথের 6 নম্বর টোল প্লাজা। এই টোল প্লাজাটার নাম কি আমি এখনো জানি না, না নাম ধাম কিছু লেখা, নাম ধাম কিছুই নেই। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां, अब नई सी है उम्मीदें जगी। এই যে নদীটা আমরা ক্রস করছি, এটা হচ্ছে ব্রাহ্মণী নদী। আর এটা হচ্ছে ব্রাহ্মণী নদীর উপর ব্রিজ। तुम जो आए हो लाए हो दिल में रातें आदतें आदतें ये नहीं आदतें। तुम जो आए हो लाए हो दिल में रातें आदतें। এই যে রাস্তায় এই যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন, এই যে সামনে এই উঁচু উঁচু টাওয়ারগুলো, এগুলো হচ্ছে স্পিড চেকার, বুঝলেন তো? এই যে কলকাতা থেকে পুরী যাওয়ার রাস্তায় এরকম প্রচুর স্পিড চেকার আছে, এগুলো ক্যামেরা। এই বাইকের স্পিড যদি 60-এর উপরে ওঠে আপনার ফোনে অনলাইনে কেস চলে যাবে। তো যেখানে এই ক্যামেরাগুলো দেখবেন, এই উঁচু উঁচু যেগুলো টাওয়ারগুলো, তখন গাড়িটাকে আস্তে করবেন এবং গোটা উড়িষ্যাতেই 80তেই ভাগানোর চেষ্টা করবেন গাড়ি। এর বেশি স্পিডে উড়িষ্যার রাস্তায় কিন্তু উঠবেন না, কখন কোথা দিয়ে অনলাইনে কেস চলে যাবে আপনি ধরতেও পারবেন না। টোল রোড এখানেই শেষ। এখান থেকে চেন্নাই 1331, বিশাখাপত্তনম 479, ভুবনেশ্বর 62। তাহলে ভুবনেশ্বর মোটামুটি আমরা চলেই এসেছি, আর মোটামুটি 45 মিনিটের মধ্যে আমরা ভুবনেশ্বর এন্ট্রি করে যাব, যদি ঠিকঠাক চালাই। আর না হলে এক ঘন্টা 15 মিনিটে লেগেই যাবে ভুবনেশ্বর ঢুকতে। তবে যাই বলুন না কেন, এদিকে রাস্তা কিন্তু দারুণ, মানে অসাধারণ সুন্দর রাস্তা। ওই ভদ্রকের ঠিক আগে থেকে স্টার্ট হয়েছে টোল রোড, যেটা দারুণ সুন্দর রাস্তা, একদম পুরো বাটারি স্মুথ, মানে কলকাতার খড়গপুর সেকশানে যেরকম রাস্তা একদম ওরকম।
সময় হয়েছে সকাল 11:40। বাড়ি থেকে 377 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি এখন হচ্ছে কটকে। আর এইটা হচ্ছে আজকে আমাদের যাত্রাপথের 7 নম্বর টোল প্লাজা। এখানে তো বাইকের কোনো টোল লাগে না। সময় হচ্ছে বেলা 12:02 আর আমরা পৌঁছে গেছি হচ্ছে কটক। এবার সামনে আসবে হচ্ছে মহানদী, আর আমরা বাড়ি থেকে মোটামুটি 390 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি। এবার সামনে আসবে মহানদী, ক্রস করছি মহানদী। আমার জীবনের একটা সেরা অনুভূতি। এতদিন মহানদী আমি ট্রেন থেকে দেখেছি, আজকে নিজের বাইকে মহানদীর উপর দিয়ে যাচ্ছি। অসাধারণ লাগছে, অসাধারণ। এই হচ্ছে আমরা মহানদী ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, আর এইদিকে হচ্ছে মহানদী। এই যে মহানদী, আর এদিকে দেখুন মহানদীতে খুব একটা যে জল আছে তা নেই। এদিকটা দিয়ে লাইট ভেহিকেল যায়, এদিকটা দিয়ে হেভি ভেহিকেল যায়। মানে এটা হচ্ছে নতুন, আর ওটা হচ্ছে পুরোনো ব্রিজটা, আর ওটা ডাউনেরটা। আমরা এখন এন্ট্রি করেছি হচ্ছে কটক শহরের মধ্যে। এই হচ্ছে কটক শহর। আর শহর যেহেতু একটু জ্যাম তো হবেই, তবে ওই মহানদীটা যা ছিল না, অসাধারণ। মানে এতদিন তো আমি ট্রেনে এসছি, আপনারাও দেখেছেন, মহানদী দেখিয়েছি, কিন্তু নিজের বাইকে করে যে কোনোদিনও আসতে পারবো এই এতটা দূরে, মানে আমি এখনও বিশ্বাসই করতে পারছি না যে আমি প্রায় 400 কিলোমিটার বাইক চালিয়ে চলে এসেছি কটকে। মানে আলাদাই একটা অনুভূতি হচ্ছে নিজের ভেতরে। কুয়াখাই নদীর উপর ব্রিজ, নিশ্চয় নদীটা হচ্ছে কুয়াখাই নদী। আর এই যে সামনে এখানে লেখা আছে হচ্ছে পুরী বাঁদিকে। তো আমরা এবার বাঁদিকে ঢুকে যাব। এই দেখুন এখানে লেখা আছে পুরী বাঁদিকে। তো বাঁদিকে ঢুকে যাচ্ছি। বিশাখাপত্তনম 422, চেন্নাই 1274, পুরী 68। বাঁদিকে ঢুকে গেলাম ফাইনালি পুরী যাওয়ার রাস্তায়। মানে আমি এখনো বিশ্বাসই করতে পারছি না আমি পুরী যাওয়ার রাস্তায় চলে এসেছি। এই চকটা থেকে বাঁদিকে শতপদ 107, পুরী 67। ঢুকে গেলাম পুরী যাওয়ার রাস্তায়। এখান থেকে পুরী স্বর্গদ্বার বিচের ডিস্টেন্স হচ্ছে আর ওই 64 কিলোমিটার মতো। সময় দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। তো তার আগেই পৌঁছে যাবো আশা করছি। সময় হয়েছে দুপুর 1:13 আর কলকাতা থেকে 432 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে আজকের আমাদের যাত্রাপথে 8 নম্বর এবং শেষ টোল প্লাজা, পিপলি টোল প্লাজা। পুরী ঢোকার আগে এটাই শেষ টোল প্লাজা। বাইকের তো কোনো টোল লাগবে না এখানে, চুপচাপ সাইড দিয়ে বেরিয়ে যাবো। ফাইনালি অনেক দিনের অনেক ভিডিও দেখার পর ফাইনালি আমিও এই লেখাটার সামনে, ওয়েলকাম টু পুরী 42 কিলোমিটার। এখানে তো দাঁড়িয়ে একটা ছবি তুলতেই হবে। এই যে ডান দিকের রাস্তাটা চলে গেল, এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের দিকে গেল। এই রাস্তা দিয়ে কিন্তু রথ টানা হয়, এই রাস্তাটা দিয়ে, যে পুরো রাস্তাটা দিয়ে। আর আমরা ওই সোজা যাব। ও নো নো নো, আমি আর বিশ্বাস করতে পারছি না, নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারছি না। ফাইনালি পুরীর সমুদ্রে। ও সেরা, 2:04 পুরীর সমুদ্রে ফাইনালি। ঘর থেকে 474 কিলোমিটার চলে এলাম, এসে পুরীর সমুদ্রে চলে এসেছি। গাড়িটা একটু দাঁড় করাই, একটু দেখি, আপনাদেরকে দেখাই একটু। ফাইনালি দুপুর 2:05 পৌঁছে গেছি হচ্ছে পুরীর সমুদ্রে। মানে অসাধারণ লাগছে যে নিজে গাড়ি চালিয়ে পুরীতে, ব্যাপারই আলাদা। চলুন আর কথাবার্তা বাড়াচ্ছি না, সমুদ্র দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমার গাড়ি,
একে নিয়ে চলে এসেছি এখানে। ওফ, কি ফিল আসছে। আর এইখানটা কত সুন্দর বাঁধিয়ে দিয়েছে দেখেছেন, এখানে বাইক টাইক ভালোভাবে রাখা যাবে, কোনো অসুবিধা হবে না বাইক পার্কিং করার জন্য। আর এই হচ্ছে পুরীর সমুদ্র। ফাইনালি আমি একটা রুম পেয়ে গেছি, পুরো বিধ্বস্ত, প্রায় 45-50 মিনিট ধরে খুঁজেছি একটা রুম। এই বালিয়াপান্ডা মানে লাইট হাউসের ঠিক পেছন দিকে। আমি লোকেশান ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা বুক করতে পারেন। ভালো রুম, আমি রুমটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে হোটেলটা স্টার ইন প্রিমিয়াম। ওইদিকে হচ্ছে বিচ, আর এখান থেকে একটু হেঁটে আসলে স্টার ইন প্রিমিয়াম এটা। আচ্ছা, এটা আমার রুম 301 নম্বর রুম। এটা হচ্ছে রুমের ভিতরটা, কাইন্ড অফ এরকম রুমটা, খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির রুম এটা। হ্যাঁ, আর এখানে একটা টিভি আছে, আর এখানে এরকম এই হেলমেটগুলো রেখেছি, ব্যাগটা রেখে দিয়েছি। একটা কিং সাইজ বেড আছে, এটা দুজন আমি নিয়েছি, 3 জনের মতো শোয়া যায় এখানে। এখানে সোফা আছে, টি টেবিল আছে, এখানে একটা সুন্দর চেয়ার আছে, এখানে একটা ডেস্ক আছে, এবং এখানে 4টে জলের বোতল আছে। আর এখানে টিকিট আছে, চিনি আছে, 2টো কাপ, জল গরম করা কেটলি সবই আছে। আর পর্দাটা টানলে এরকম একটা ভিউ পাবেন আপনারা একদম টপ থেকে। আর ওদিকটাই হচ্ছে সমুদ্র। যাই হোক, এটা হচ্ছে রুম, আর ওদিকে কিন্তু এসিও আছে। আর এখানে একটা ওয়ার্ড্রবও আছে। আর বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন স্টাইল। এখানে কোনো একটা কিট কিছু একটা দেওয়া আছে, বডি ওয়াশ, শ্যাম্পু ট্যাম্পু। আর এখানে হ্যান্ড ওয়াশ, আর এখানে একটা এরকম আয়না, শাওয়ার জেল, আর এদিকে 2টো তোয়ালেও আছে। এই রুমটায় আমার ভাড়া পড়েছে হচ্ছে 3000 টাকা উইথ ব্রেকফাস্ট পার নাইট। প্রথমে বলেছিল 3500, তারপর সেখান থেকে হলো 3200, আর তারপর ফাইনালি 3000। যাই হোক, আজকে এমনি গুড ফ্রাইডে, গোটা পুরীতে কোথাও হোটেল নেই, এই হোটেলটা যে কী ভাগ্যিস পেয়ে গেলাম। যাই হোক, বেশ সুন্দর রুমটা। মানে এটার ভাড়া কিন্তু 4500 টাকা। রুম ছিল, মানে আর কোনো মানে উপায় ছিল না এদের, তাই দিয়ে দিল 3000 টাকা এই রুমটাতেই। এই রুমটা কিন্তু প্রিমিয়াম কাইন্ড অফ রুম, এর নিচে একটা হয় ডিলাক্স। জগন্নাথ মন্দিরের দর্শনের নিয়মাবলী নিয়ে আপনাদের কয়েকটা তথ্য দিয়ে দিই। জগন্নাথ মন্দিরে আমরা যখন সকালবেলা 10টার সময় এসেছিলাম, তখন কিন্তু আমরা দর্শন করতে পারিনি, কেননা লাইন মানে দর্শন বন্ধ হয়ে গেছিলো। ওই শৃঙ্গার পূজা যেটা হয়, মানে ড্রেস পরানো, ওটার জন্য কিন্তু লাইন বন্ধ হয়ে গেছিলো। আমরা 8:30টার সময় লাইনে যখন আমাদের ছাড়ে, তারপর আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি যে লাইন মানে দর্শন বন্ধ, বলে 10টার পরে হবে। তাই জন্য আমরা তখন দর্শন করিনি। আমার গাড়িটাকে নিয়ে আমি পুজো দিয়েছিলাম, কিন্তু এখানে গাড়ি এরমভাবে পুজো হয় না। আর গাড়ি যখন পুজো হয়, সেটা ব্যাপারটা হচ্ছে আপনার গাড়ির যা দাম, তার 30% এখানে ডোনেট করে পুজো দিতে হয়। তো ওই টাকাটা অনেকটা বেশি, আমার গাড়ির যা দাম তার 30% দিতে গেলে অসুবিধা আছে। এই হচ্ছে ব্যাপার। আমরা ওই জন্য বিকেলবেলা এসেছি। আর পূর্বদ্বার যেহেতু সিংহদুয়ার, মানে মেন গেট ওটাই, ওই গেটে কিন্তু ভিড়টা অনেকটা বেশি হয়। তাই আমি আপনাদের বলবো সবসময় পশ্চিম দিকটাকে চুজ করবেন, পশ্চিম দিকে চাপটা অনেকটা কম থাকে। দেখুন, জগন্নাথ মন্দিরে ধ্বজা তোলা হচ্ছে, এখন সময় হয়েছে বিকেল 5টা 15। আমি জুম করছি, দেখতে পাচ্ছেন কিনা দেখুন, ওই দেখুন উঠছে। ধ্বজা টাঙানো হয়ে গেছে, আর এবার আমরা গোটা জগন্নাথ মানে কমপ্লেক্সটা ঘুরে দেখব। এটা হচ্ছে পূর্ব দুয়ার বা সিংহদুয়ার, আর এটাই হচ্ছে মেন। আর আমরা সকালবেলা ওই দিকে লাইন দিয়েছিলাম, আর আমরা এখন এবার বাঁ দিক থেকে স্টার্ট করে পুরো মন্দির কমপ্লেক্সটা ঘুরে ঘুরে দেখব। এদিকটা ছিল মন্দির, আর এই যে এই জায়গাগুলো আছে, এই জায়গাটা হচ্ছে রন্ধনশালা। এইখানে হচ্ছে 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। আমি রন্ধনশালার ভিতরে ঢুকেছিলাম, অসাধারণ ছিল। মন্দিরে, পুরী মন্দিরে আসলে অবশ্যই রন্ধনশালাটা একবার ভিজিট করবেন। এদিকে হচ্ছে ফিমেল ওয়াশরুম, এদিকে মেল ওয়াশরুম। আর এখানে যতগুলো গেট আছে বা যতগুলো দ্বার আছে, সব জায়গায় কিন্তু টয়লেট আর ক্লকরুম কিন্তু আছে। দেখছেন কত সুন্দর জিনিসটা করেছে, অসাধারণ সুন্দর। আপনারা মিউজিকের তালে তালে এনজয় করুন পুরী মন্দিরের নতুন করিডোর।
এটা হচ্ছে ব্যাঘ্র দুয়ার, ওই সামনে বাঘ আছে বলে এটা হচ্ছে পশ্চিম দুয়ার। এটা দিয়ে কিন্তু আমরা দর্শন করেছি বিকালবেলা। এটা হচ্ছে হাতি দুয়ার, এখানে হাতি আছে মানে দুয়ারের গেটের মুখে, এই যেটা হচ্ছে হাতি দুয়ার। এই হচ্ছে জগন্নাথ মন্দির, আর এই হচ্ছে সেই রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে রথ যায় হচ্ছে গুন্ডিচার মন্দিরের দিকে, এইদিকে হচ্ছে গুন্ডিচার মন্দির। আমি যখন রথে এসেছিলাম তখন নিশ্চয়ই আপনারা দেখেছিলেন যে এখান দিয়ে রথটা বেরোয় এই, আর এই রাস্তা দিয়ে যায় হচ্ছে গুন্ডিচার দিকে, আর কিরম ভিড় ছিল সেটা আপনারা দেখেছেন। আর এই মন্দির সংলগ্ন এরিয়াতে আপনারা কিন্তু অনেক রকমের থাকার জন্য ধর্মশালা পেয়ে যাবেন, ওই মোটামুটি 1000 থেকে 2000-এর মধ্যে। যাই হোক, আজকের এই কলকাতা থেকে পুরী বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কী করবেন সেটা তো বলার অপেক্ষা রাখে না। যাই হোক, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।